আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢল নেমেছে জনতার। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম, ফারুক ভুঁইয়া রবিন ও তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি মুফতি তামিমের কাছে। তামিম, এই যে আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে আজ এক ইতিহাস রচিত হতে যাচ্ছে। এই ইতিহাস সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে এবং সারা বিশ্ব দেখতে পাবে আজকে ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশের লাখ লাখ সে এখনই এই মাঠের মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় মুখ মুফতি আজহারি আমরা দেখতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারি চলে এসেছেন এই মাঠে এবং তাকে স্লোগানে স্লোগানে মুখরিত করে স্বাগত জানাচ্ছেন। এবং শুধু মিজানুর রহমান আজহারি নয়, আজকে এখানে জমায়েত হয়েছে বাংলাদেশের পরিচিত মুখ সমস্ত আলেম ওলামা, এমনকি আজকে এখানে জমায়েত হয়েছেন, একত্রিত হয়েছেন, আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একত্রিত হয়েছেন মুফতি আব্দুল মালেক সাহেব, যিনি জাতীয় মসজিদের খতিব। আজকের এই গণজমায়েত সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পাবে। 200 কোটি মুসলমান এক নয়, একতাবদ্ধ এক কাতারে এবং একতাবদ্ধ বোঝানোর জন্যই এক হয়ে তারা আজকে স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। 3টা থেকেই এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, 4টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের উপর যেই গণহত্যা বর্বরতা, যেই নির্বিচারে গণহত্যা চলছিল তার বিপক্ষে এবং তার প্রতিবাদে আজকের এই বাংলাদেশের লাখ লাখ জনতা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। তাদের সবার মুখেই একটাই স্লোগান, ফিলিস্তিনের জয় হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক। এই স্লোগানে মুখরিত হয়েছে আজকের ঢাকার এই অঞ্চলটা পুরোটাই। আমাদের জানা মতে এই ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানের যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট ইতিমধ্যে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা জানি আজকে বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ ইহুদিবাদ মুসলমানদের উপরে যেই নির্যাতন চলছে, মুসলমানদের উপরে যেই নির্বিচারে গণহত্যা চলছে, তার বিপরীতে আজকে মুসলমানরা গর্জে উঠেছে। এই গর্জন 200 কোটি মুসলমানের গর্জন। এই গর্জন জানান দিতে চায় যে ইতিহাস থেকে, পৃথিবীর বুক থেকে কখনো মুসলমানদেরকে মুছে দিতে পারবে না। আজকে শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের যারা অমুসলিম আছে, কাফের আছে, কুফফার শক্তি আছে, তারা আজকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, তারা আজকে আল আকসার মতো আমাদের পবিত্র ভূমি, প্রথম কেবলা, এই কেবলাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে তারা 3rd টেম্পল নির্মাণের ষড়যন্ত্র করছে। এই 3rd টেম্পল নির্মাণের ষড়যন্ত্রের সূচনাটাই ছিল এই ফিলিস্তিনিদের নিধনের সূচনা। তাই তারা চায় যে দাজ্জালের মতো এত নৃশংস যে কিয়ামতের আগে মুসলমানদেরকে পথভ্রষ্ট করবে, তাদেরকে এই দাজ্জালকে তারা মাসিহ মনে করে। এই দাজ্জালকে তারা পৃথিবীতে আনার জন্য 3rd টেম্পল নির্মাণ করতে চায়। এই 3rd টেম্পল নির্মাণের মধ্য দিয়ে তারা আল আকসাকে ভেঙে ঘুরিয়ে দিতে চায়। আর সেই জন্যই আজকের এই গণহত্যার পিছনে শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের কুফর শক্তি একতাবদ্ধ হয়েছে। আজকে সারা বাংলাদেশ থেকে, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মেহমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলেম ওলামা এখানে একত্রিত হয়েছেন। 3টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, 4টা পর্যন্ত এখানে গণজমায়েত থাকবে এবং মার্চ ফর গাজা এই শিরোনামে লাখ লাখ মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবরে মুখরিত করেছে এই আজকের সোহরাওয়ার্দী উদ্যান। আজকে আকাশ বাতাস প্রকম্পিত করে জানান দিতে চায় যে বিশ্বের কুফর শক্তি যারা মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা আজকে জানুক যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই।
এক জায়গায় যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, সারা বিশ্বের মুসলমান গর্জে ওঠে, তাদের পক্ষে কথা বলে। এই জিনিসটাই আজকে তারা জানান দিতে এই সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস রচনা করতে একত্রিত হয়েছে। আজকে এই ঐতিহাসিক গণজমায়েত, অভূতপূর্ব এই গণজমায়েতে শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি নয়, আরও বড় বড় ইনফ্লুয়েন্সার এখানে একত্রিত হয়েছেন। শায়েখ আহমদুল্লাহ সহ যারা বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, তারা এখানে জমায়েত হয়েছেন। তারা মুসলমানদেরকে এবং যারা তাওহীদি জনতা এখানে আছেন তাদেরকে স্লোগানে মুখরিত করে রাখছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবরে মুখরিত করছেন একদম পুরা জমায়েত। আজকে এই মার্চ ফর গাজায় লাখো লাখো জনতা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছে। 200 কোটি মুসলমানের একতাবদ্ধতা, 200 কোটি মুসলমানের ঐক্য জানান দেওয়ার জন্যই আজকে তারা এখানে একত্রিত হয়েছে। তারা এখান থেকে বার্তা দিতে চায় যে সারা বিশ্বের মুসলমান সবাই একতাবদ্ধ। যদি ফিলিস্তিনের উপরে এই হত্যাযজ্ঞ, এই নৃশংসতা, এই বর্বরতা, এই জেনোসাইড, এই গণহত্যা যদি বন্ধ না হয়, তাহলে সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে সেই জায়োনিস্ট, সেই ইহুদিবাদ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে এবং তাদেরকে দমানোর জন্য যা যা করা প্রয়োজন তারা সেখান থেকে করার সর্বোচ্চ চেষ্টা করবে। সেটাই এই গণজমায়েত থেকে তারা বার্তা দিচ্ছে। যে এখানকার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, অর্থাৎ যে ঘোষণাপত্র পাঠ করা হবে ফিলিস্তিনবাসীর জন্য, যাতে করে বিশ্ববাসীর কাছে এই যে বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যে যে মূল যে অতিথিরা, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জনপ্রিয় মুখ রয়েছেন, যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা মোটিভেশনাল স্পিকার রয়েছেন, তারা মূলত ইতিমধ্যে চলে এসেছেন। আমরা যদি বলে থাকি যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার মাওলানা আহমদুল্লাহ সহ যে সকল আলেম ওলামারা চলে এসেছেন, তারা সামনে বসে পড়েছেন। সামনে মূল মঞ্চের সামনে যেই চেয়ার রয়েছে, সেই চেয়ারে তারা বসে পড়েছেন। পাশাপাশি বিএনপির আমরা কয়েকজন নেতাকর্মীকে দেখেছি এখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা লক্ষ্য করেছি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ জামাতের যে নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ, দেলাওয়ার হোসেন সাঈদী সহ অন্যান্য যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে অন্যান্য দলের এবং এনসিপির যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। মধ্য কথা, এখানে আমরা মাওলানা মামুনুল হককে দেখতে পাচ্ছি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সামনে আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন, তারাও কিন্তু চলে এসেছেন ইতিমধ্যে। এবং আমরা বিভিন্ন ইসলামী স্কলারকে মাঠে নেমে বিভিন্নভাবে কিন্তু কাজ করতে দেখছি। মাওলানা আহমদুল্লাহকে আমরা তৎপরতা লক্ষ্য করছি, মাওলানা আহমদুল্লাহর তৎপরতা লক্ষ্য করছি যে তিনি বিভিন্ন শৃঙ্খলা এবং আয়োজনের যে কর্মসূচি বা কর্মসূচির যেই আয়োজন, সেই আয়োজন তিনি আসলে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের যে তৎপরতা, সেই তৎপরতা চালাচ্ছেন, মাঠে নেমে তৎপরতা করছেন। কিছুক্ষণ আগে মাওলানা ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি এখানে পৌঁছেছেন। যদিও তিনি গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে তাকে পর্যাপ্ত পরিমাণে বাতাস দেওয়ার পরেই, অর্থাৎ তাকে এয়ার সার্কুলেশন ঠিক করার পরেই তিনি আসলে কিছুটা সুস্থতা বোধ করেছেন এবং তিনি উঠে গিয়ে হেঁটে আসলে সামনে যে চেয়ার রয়েছে, অতিথিদের চেয়ার, সেই চেয়ারে তিনি বসেছেন। এছাড়া আমরা বিভিন্ন ইসলামী স্কলারকে দেখতে পাচ্ছি, বিভিন্ন আলেম ওলামাদের দেখতে পাচ্ছি। আমরা মাওলানা সাইফুল্লাহকে লক্ষ্য করছি যে মূল মঞ্চে যে আনাগোনা, মূল মঞ্চের যে তৎপরতা,